গাইস, এত পরিমাণ গরম পড়ছে, বাজার থেকে 1 কেজি লেবু আনছি। এই লেবুগুলো এখন দিছি শরবত বানাইতে। বিশ্বাস করেন, মানে সারাদিন এত পরিমাণ খারাপ লাগে, মানে দিনে মনে হয় 3বার থেকে 4বার গোসল দিলেও গরম যায় না, আরও থাকে না কারেন্ট। তো ভাবলাম যে এই সময় লেবু খাওয়াটা অনেক দরকার, কারণ শরীরে যে পরিমাণ পানি যায়, মানে ঘামের সাথে যে পরিমাণ ঘাম বের হয়, তো এই জন্য আর কি লেবু শরবতটা খাওয়া খুবই জরুরি আর কি। আর আমি একটু আগে গোসল দিছি, পুরো ঘামে গেছি, এরকম অবস্থা। আর আমাদের ঘরে সবাই কিন্তু লেবু শরবত পছন্দ করে, বিশেষ করে যে পূর্ণিমা আরো বেশি পছন্দ করে। বিশেষ করে পূর্ণিমার হাতের লেবু শরবত অনেক মজা। হ্যাঁ, পূর্ণিমারে কইছে বানাইতে, কিন্তু ও তো খাওয়ার নিয়ে ব্যস্ত। দেখেন না কি লয়ে বইছে এক গামলা। না না, খাই কপুয়াতি মানুষ না। হ্যাঁ, একটু লেবু শরবত বানাইতে কইছি, নিজের খাওয়াটা দেখতেছে, আর এদিকে আমরা আমি হাত হে করে দিছি। দুপুরে খাইছি আর খাইছি। আচ্ছা খাও, খাইবা ভাত খাবে, মুড়ি দিয়ে এগুলা খাই, এগুলা ঠিক। এটা আমার পছন্দের খাবার। দেখছো, এটা বলার পছন্দ। তাই ওই বললে বসা লাগবে। মনে এনে ঝোল যেটুটি আছে এটা দিয়ে মুড়িটি মাখছে, একদম পারফেক্ট হয়েছে। এখন যদি এই ঝোলগুলো আমি ফালাই দিই তাহলে কেমন দেখা যায় না? এটা অপচয় করা ঠিক না, যাক ভালো কাজই করছে। তুমি লেবু কাটো, তুমি আবার বইরে কত বুদ্ধি হইছে আমার সতীন, বাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক গরম লাগছে। চালাক বুঝো নাই, বলদ না চালাক। বলো তাই লিয়ে আইছিলাম, কিন্তু চালাক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, লেবুটা তাড়াতাড়ি ইয়ে করে বাজার থেকে এসে, অনেক গরম লাগছে, শরবতটা বানাও খাই। আমি তো কুটে দেবো, আমি তো আর হলো বানাবো না, বানাবে বানাবে ও। শেপ তো তোমার ঠিক নাই। তো তাড়াতাড়ি খাও, খাইয়ে লেবু শরবত বানাও।